ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনার সামনে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সহজ উপায়ে কিভাবে আপনারা ইনস্টাগ্রামে ভিডিও বা ছবি আপলোড করবেন এবং ভিডিও বা ছবি কিভাবে আপলোড করতে হয় সঠিক নিয়মে। তো কিভাবে আপলোড করলে ভিডিওটি বা ছবিটি ভাইরাল হবে, অনেক লাইক কমেন্ট করবে, তো কিভাবে সঠিক নিয়মে আপনারা ভিডিও এবং ছবিটি আপলোড করবেন, তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো তার জন্য চলে যাবেন ইনস্টাগ্রামে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে নিচে একটি অপশন পেয়ে যাবেন প্লাস আইকন। তো যে প্লাস আইকন একটি অপশন পেয়ে যাবেন, তো প্লাস আইকন এখানে একটি ক্লিক দিবেন। এই প্লাস আইকন এখানে একটি ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার এখান থেকে পারমিশন যাবে, তো পারমিশনটি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তবে আপনার গ্যালারিটি কিন্তু এখানে আপনার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার এই যে গ্যালারিটি ওপেন হয়ে যাবে, তো এখান থেকে যে ফটো বা যে ভিডিওটি আপনি এখান থেকে মানে আপলোড করতে চাচ্ছেন, তো সেই ফটোটি বা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করলাম এবং এখান থেকে দেখেন নেক্সট একটি অপশন পেয়ে যাবেন আপনারা। তো এই অপশানে একটি ক্লিক দেবেন। তো এই নেক্সট এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে আপনার সামনে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে একটি ক্লিক দিবেন, এখানে একটু লোড নিতে পারে। তো এখানে দেওয়ার পরে দেখেন এরকম একটি অপশন শো করবে এবং দেখেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন তবে এখানে দেখেন আপনারা কিছু অপশন পেয়ে যাবেন। তো এই অপশনগুলোর সঠিক এখন আপনাদের দেখাবো যে এই অপশনগুলোর আসলে কাজ কি। তো চলেন আপনারা এখন এগুলো আপনাদের দেখায়। তো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা দেখেন অডিও। তো এই অডিওতে যদি যান তবে দেখেন এই ফটোর সাথে আপনারা কিন্তু অডিও গান কিন্তু লাগাতে পারবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা অসংখ্য গান পেয়ে যাবেন, আপনার মন মতো গান কিন্তু এখান থেকে আপনি আপনার ছবিতে কিন্তু লাগাতে পারবেন। তো দেখেন এখান থেকে আপনারা যে গানগুলো পাবেন, তো এখান থেকে যে ছবির উপরে যদি টাচ করেন তবে কিন্তু আপনাদের গানটি কিন্তু পেলে হবে, আপনারা কিন্তু শুনতে পাবেন গানটি। তো এখান থেকে আপনারা গানটি আপনার মন মতো শুনে নেবেন যেটা পছন্দ হয়। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন এখানে একটি অ্যারো একটি চিহ্ন পেয়ে যাবেন। তো এই ধরেন আমি এই গানটি এখন সেট করব, তো তার জন্য দেখেন এখানে অ্যারো একটি চিহ্ন পেয়ে যাবো এই সাইডে। তো এই সাইডে এই অপশানে একটি ক্লিক দেবো, দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন ডান নামের একটি অপশন পেয়ে যাবেন। তো ডান এই অপশনে ক্লিক দিলে আপনাদের গানটি কিন্তু আপনার ছবির সাথে কিন্তু সেট করা হয়ে গেল। তো এবার দেখেন তারপরে নেক্সট যে অপশনটি রয়েছে, তো দেখেন টেক্সট। তো এই যে টেক্সট যে অপশনটি, তো আপনারা যদি এখানে ক্লিক দেন তবে দেখেন এখানে কিন্তু আপনারা কিছু ক্যাপশন বা যে কোনো কিছু আপনারা এখানে চাইলে লিখে দিতে পারেন। তো আপনার ছবির সাথে আপনারা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আমি এখানে হাই লিখে দিলাম, দিয়ে দেখেন এখান থেকে কিন্তু আপনারা লেখাটার কিন্তু স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এখান থেকে আপনারা আপনাদের মন মতো এখান থেকে স্টাইল কিন্তু দিতে পারবেন। তো দেখেন এখান থেকে আমি একটি স্টাইল খুঁজে নিলাম এবং দেখেন এখান থেকে আপনারা কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনার মন মতো কালার বসাতে পারবেন এখানে। এবং দেখেন এক কোনায় দিয়ে দেবেন, এটা দেওয়ার পরে এখান থেকে আমরা মন মতো এটা বসিয়ে নিলাম। দেওয়ার পর দেখেন এটা যদি একটু ধরে দেন তবে দেখেন এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো এটা ছোট বড় করে আপনার মন মতো জায়গায় বসাতে পারবেন। তো দেওয়ার পরে এবার দেখেন 3 নম্বর যে অপশনটি রয়েছে, তো এই যে 3 নম্বর এই অপশনটির কাজ কি। তো এই অপশনটাতে ক্লিক দিয়ে আপনাদের আবারও গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা আরও ছবি কিন্তু এই ছবির সাথে অ্যাড করতে পারেন। তো 3 নম্বর অপশনের কাজ কিন্তু ওইটা। এবং তারপরে যে ফিল্টার নামের একটি অপশন রয়েছে, তো ফিল্টার এই অপশনে কিন্তু আপনারা দেখেন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ছবির ফিল্টারটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন এক ক্লিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফিল্টার। তো দেখেন এটা আমার ভালো লেগেছে, তো এখান থেকে আমি একটু অ্যাডজাস্ট করে এখান থেকে বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন এখান থেকে মন মতো বাড়িয়ে নেবো আমি। নেওয়ার পরে এখান থেকে দেখেন তারপরে আরেকটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো সবশেষে একটি অপশন দেন দেখেন, তবে দেখবেন এডিট নামের একটি অপশন পেয়ে যাবেন। তো এই এডিট অপশনে ক্লিক দিয়ে কিন্তু আপনার ফটোটি কিন্তু এডিট করতে পারবেন। তো দেখেন এখান থেকে আপনারা লাইট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখেন এখান থেকে কিন্তু এই এডিট করে নিতে পারেন। তো এখান থেকে আমি মন মতো দিয়ে নিলাম, আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে এই যে নেক্সট নামের একটি অপশন পাবেন। তো এই নেক্সট এই অপশনে একটি ক্লিক দিবেন। তো দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের মূল কাজ। তো ভিডিওটি কিন্তু টানবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখেন এবারে লোড নিয়ে আপনাদের এরকম ইন্টারফেস শো হবে। তো দেওয়ার পরে এখানে কিন্তু আপনার মূল কাজ। তো এখান থেকে আপনার সঠিক নিয়মে করতে পারলে কিন্তু আপনার ফটো বা ভিডিওটি কিন্তু ভাইরাল হবে। তো এবারে দেখেন এখানে আপনারা একটি ক্যাপশন লিখে দিতে পারেন আপনাদের যেরকম ছবি, বা এখানে কিছু ক্যাপশন লিখে বা এখানে কিছু হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা। তো দেখেন এখান থেকে আপনারা এটা আপনার মন মতো লিখে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা
ধরেন আমি এখান থেকে যেমন ধরুন একটি লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে তার নিচে ট্যাগ প্রোফাইল নামের একটি অপশন পাবেন। তো এই যে ট্যাগ প্রোফাইল, তো এই যে ট্যাগ প্রোফাইল এই অপশনে একটি ক্লিক দিবেন। তো এই অপশন যদি একটি ক্লিক দেন তবে দেখেন এখানে আপনারা আর একটি অপশন পেয়ে যাবেন, তো ইনভাইট নামের একটি অপশন। তো এই ইনভাইটে যাই এখানে আপনার ইউজার নেমটি দিলে কিন্তু এখান থেকে আপনার এই ফটোটি আরেকজনকে আপনি ট্যাগ করতে পারবেন। তো তারপরে দেখেন আরেকটি অপশন রয়েছে অ্যাড লোকেশন। তো এই যে অ্যাড লোকেশন এই অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে লোকেশনটি আপনারা অন করে নেবেন। তো এখান থেকে আমি লোকেশনটি অন করে নিলাম, নেওয়ার পর দেখেন এখান থেকে পারমিশন চাবে, তো অ্যালাউ দিয়ে দেবো। দেওয়ার পর দেখেন আপনাদের এখান থেকে কিন্তু লোকেশনটি দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে নেবেন, দেওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন না তার নিচে আরেকটি অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটি আপনারা অন করে দিবেন। তো এই অপশনটি অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন নিচেই আরও একটি অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটিতে একটি ক্লিক দিবেন। তো এই অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন পাবলিক এবং ফ্রেন্ড করতে বলতে, তো আপনার প্রথমে কিন্তু এটা পাবলিক এবং তার নিচে কিন্তু ফ্রেন্ড। আপনি এই ভিডিও বা ছবিটি পোস্ট করলে কিন্তু আপনার ফ্রেন্ড বা পাবলিক মানে সবাই দেখতে পাবে, ফ্রেন্ড মানে যারা আপনার ফ্রেন্ড থাকবে তারাই দেখতে পাবে। তো এখান থেকে পাবলিক দিয়ে দিবেন এবং দেওয়ার পরে এখান থেকে আবারও আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন এখানে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন। তো এই যে অপশনটি পেয়ে যাবেন, তো এই অপশনে আপনারা একটি ক্লিক দিবেন। তো এই অপশনে ক্লিক দিলে দেখেন এরকম কিছু অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যদি এটা অন করে দেন তবে কিন্তু আপনাদের এই পোস্টটি বা ভিডিওটি কিন্তু আপনাদের ফেসবুক আইডিতেও চলে যাবে। তো এটার কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে দিতে পারেন। তো তারপরে যে মোর যে অপশনটি পাবেন এখানে যদি যান তবে এরকম কিছু অপশন পেয়ে যাবেন আপনারা। তো এখানে এরকম কিছু অপশন পেয়ে যাবেন। তো এগুলো আপনাদের দেখেন এখানে কিন্তু অফ করা রয়েছে। তো এখান থেকে আপনারা এই যে কমেন্ট লাইক তো এগুলো আপনারা কি করবেন সব অন করে দেবেন। তো এখান থেকে যে তিনটা অপশন অন অফ করা রয়েছে, তো এখান থেকে এই তিনোটা অন করে দেবেন এবং তার নিচে যে ফেসবুক অপশন তো এটা অফ করা, তো এটা আপনারা অন করার কোনো দরকার নেই। এটা যদি অন করেন তবে এই ভিডিওটি কিন্তু আপনার ফেসবুক আইডিতেও চলে যাবে। তো আপনাদের ওইটা কোনো দরকার নেই। তো তার জন্য এখান থেকে এই যে আরেকটি অপশন পেয়ে যাবেন নেক্সট, তো এই অপশনে একটি ক্লিক দেবেন। তো এখান থেকে এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে এরকম একটু লোড নেবে এবং লোড নেওয়ার পরে আপনার সেই ছবিটি বা ভিডিওটি কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু আপলোড করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি চলে যান আপনার প্রোফাইলে, তো প্রোফাইলে গেলে কিন্তু এখানে দেখতে পাবেন, বা এখানে আমার একটু নেট প্রবলেম বলে ঘুরতেছে। তো দেখেন আমাদের ছবিটি কিন্তু ভিডিওটি কিন্তু সঠিক নিয়মে কিন্তু আপলোড করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন এই ভিডিওটি কিন্তু অনেক মানুষের কাছে রিলস হবে। তো এবারটা দেখেন এখান থেকে আপনার যদি প্রোফাইলে ক্লিক করেন একদম সাইডে এই যে ডাইন সাইডে প্রোফাইল, তো দেখেন এখান থেকে আপনাদের সেই ছবিটি কিন্তু দেখতে পাবেন। তো দেখেন এখানে আমাদের ছবিটি কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো দেখতে পেলেন এইভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে ভিডিও বা ছবি কিন্তু পোস্ট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।